আমি ময়দানে থাকতে না কত বিয়ার খেয়েছি, সিগারেট খেয়েছি। দেখছো ছোট লোকের নমুনা। মাইখানে কি না কি করে বেরিয়েছে, এখন এ বাড়িতে এসে ভালো মানুষ সেজে ভালো বউ হবার নাটক করে চলেছে। স্টপ ইট নিহার, জাস্ট স্টপ ইট, স্টপ ইট নিহার। যেটা জানো না সেটাতে রং জড়িয়ে বলার চেষ্টা করো না। কি জানি না আমরা, কি জানাতে বাকি রেখেছে তোর বউ? হ্যাঁ বল, আর কি কি করে বেরিয়েছে তোর বউ? হ্যাঁ আর আর কত নোংরামি করেছে? যে একদিন বাড়ির বাইরে পা রেখে সাপের 5 পা দেখতে পারে, সে চোখের আড়ালে অনেক কিছুই করতে পারে। কিন্তু মা, ভেবেছিলাম আর যাই হোক মেয়েটা স্বভাব চরিত্রের ভালো, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি আমার তো ভাবতে ঘেন্না লাগছে। এই মেয়েটার হাতে গড়ানো জল আমি খেয়েছি, নিজেকে অপবিত্র লাগছে। ঠাম্মি তুমি তো অন্তত বিশ্বাস করো, তোমরা যা দেখেছো সেটা সত্যি নয়। মায়াঙ্ক শর্মা ততটাই এডিট করে পাঠিয়েছে যতটা সে দেখাতে চায়, বাকিটা বাদ দিয়েছে কারণ দিয়ার প্রতি তোমাদের যাতে অবিশ্বাস জন্ম নেয়। এটা মায়াঙ্কের চাল, আমি সব জানি। কি জানিস তুই? কি জানিস? ইনফ্যাক্ট তোর পক্ষে কতটা জানা সম্ভব? কাল রাতে তো তুই তোর ঘরের বাইরে পাই রাখিসনি। অবশ্য তাতে তোর অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তোর খেয়াল রাখার লোক ছিল তোর আশেপাশে। কেউ যেন জানতে না পারে আমি ঘরে নেই, ঠিক আছে? একদম চিন্তা করো, তুমি বেরিয়ে গেলে বাড়িতে লক করে আমি ভোরবেলা আমাদের ফিরে আসবো, শুধু ম্যানেজ করে দিস। ঠিক আছে, তুমি সাবধানে যেও কিন্তু। কিন্তু তোর বউ একাডেমিতে বসে কি ফুল ফোটাচ্ছে সেটা তুই জানলি কি করে? বল, কি করে জানলি? বল বল। সকালে যখন আর্যদাকে আসার সময় দরজা খুলে দিলাম, আর্যদা তো বললো সব ঠিক আছে, আর্যদা সবকিছু নাকি ম্যানেজ করে নিয়েছে। তাহলে এসব কি হচ্ছে? আমি এখনো ঠিক বুঝতে পারছি না দিয়া এরকমটা করলো কেন। দিয়া তো এটা জানে যে একাডেমিতে এরকম কিছু করলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে ওকে একাডেমি থেকে বের করে দেওয়া হবে। এটা জানা সত্ত্বেও দিয়া এটা কেন করবে? আর যেখানে ব্যাডমিন্টন দিয়ার ভালোবাসে, দিয়ার স্বপ্ন। তুমি স্বপ্ন থেকে জেগে ওঠো নিখিল, তুমি শুনতে পেলে না? দিয়া তো নিজের মুখেই বললো যে ও এই ধরনের লাইফস্টাইলে অনেক দিন ধরে অভ্যস্ত। আর ওর কথা শুনে তো খুব ভালো মতোই বোঝা গেল যে এই মেয়ে পাক্কা নেশারু। বলা তো যায় না, দেখো গিয়ে ওর বেডরুমে হয়তো মদের বোতল লুকিয়ে রেখেছে, রাতে লুকিয়ে লুকিয়ে খায়। আর আমাদের দাদাভাই তো ব্রড মাইন্ডেড, দিয়াকে হয়তো এই সমস্ত কাজে বাধাই দেয় না। আর সেই জন্যই ও এতবার বেড়েছে। শাট আপ নিহার, জাস্ট শাট আপ। ওর নামে বাজে কথা বলার আগে তোমার সত্যিটা জানা উচিত। এক মিনিট। এমন একটা দিন আমাদের দেখতে হবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি মা। ওই মেয়েকে আমি এবারে যোগ্য বউ করে গড়ে তুলতে চেয়েছিলাম, নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। ওই মেয়ে এই বাড়ির চৌকাঠ ডিঙানোর উপযুক্ত নয়, ওকে আমি কখনো বাড়িতে ঢুকতে দেবো না, কখনো ঢুকতে দেবো না। বোমা, বোমা, আমি বুঝতে পারছি যে হঠাৎ এইরকম একটা দৃশ্য দেখে তুমি নিজেকে সামলাতে পারছো না, তাই জন্য যা বলছো সেটা তোমার রাগ, দুঃখ, অভিমানের কথা, এটা আমি বুঝতে পারছি। কিন্তু একটু ভেবে দেখো তো, চোখে দেখা, কানে শোনা ছাড়াও আরো তো অতিরিক্ত কিছু থাকতে পারে। ঠিক ভুল এগুলো বিচার করার আসল শিক্ষক তো হচ্ছে মানুষের মন। আমার মন বলছে বড়নাথ বউ এই কাজ করতে পারে না।
এর পিছনে মায়াঙ্কের কোনো কারসাজি নিশ্চয়ই থাকবে। ঠামি, দিয়ার মতো একটা দুশ্চরিত্র মেয়েকে তুমি কেন সাপোর্ট করে চলেছো? তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এইরকম একটা কথা বলতে পারছো? ছি, যুগ যুগ ধরেই তো এটা হয়ে আসছে। যখন কাউকে হেনস্থা করতে হয়, যখন কাউকে ছোট করতে হয়, খারাপ দেখাতে হয়, সঙ্গে সঙ্গেই তার চরিত্র নিয়ে কথা বলা হয়। এইভাবে হীন প্রতিপন্ন করার কাজটাও খুব কাপুরুষের কাজ। আমি জানি বড়নাথ বউ এমন কোনো কাজ করতে পারে না। বড়নাথ বউ তোমার ভালোবাসা পেতে, বাড়ির সকলকে সম্মান জানাতে কি চেষ্টাই না করেছে তুমি বলো তো? তারপরেও ওকে আমরা অবিশ্বাস করব? আমাদের বিশ্বাস কি এত ঠুনকো যে ঢিল ছোঁয়ালেই একেবারে কাঁচ টুকরো টুকরো হয়ে যাবে? চির ধরা কাজ তো একদিন ভেঙে যাবেই দিদি। শোনো বৌমা, এই মেয়ে যদি এ বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, এই বলে দিলাম। আমিও এ বাড়িতে থাকবো না আম্মা। যদি দিয়ার মতো একটা জঘন্য চরিত্রের মেয়ে বাড়িতে থাকে, তার জন্য যে বিশ্রী পরিবেশ তৈরি হবে, সেখানে আমি আমার মেয়ে বৃষ্টিকে কি করে মানুষ করব? কি শিখবে ওরা? বড় ভাই তো বললো যে সে প্রমাণ করে দেবে যে যেগুলো দেখেছো সেগুলো ঠিক নয়। তোমাদের বড় ভাই এখন এতটাই অন্ধ না যে হয় কে নয় আর নয় কে হয় ভাবছে সে এখন? না না, আমি আর কারো কোনো কথা শুনবো না। ওই মেয়ের কোনো ছোঁয়া জিনিস আমি এই বাড়িতে রাখবো না। নেহার, ওর জামা কাপড় সব একটা ব্যাগে ভরো। আমি বিপিনকে দিয়ে ওগুলো আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। মা, আপনি একটু শান্ত হন। আমি তো এটাই বুঝতে পারছি না যে দিয়ার থেকেও আমরা কেন এত বেশি মায়াঙ্ক শর্মার এই ভিডিওটাকে বিশ্বাস করছি। দিয়া তো এবাড়ির বড় বউ, মায়াঙ্ক শর্মা তো আমাদের পরিবারে কেউ নয়। তাহলে আমাদের কি উচিত নয় যে দিয়ার প্রতি আরেকটু ভরসা করা? ভরসা? হ্যাঁ, আর এই ভরসার ফল যে গোটা পরিবারকে চোকাতে হবে না, তার দায়িত্ব কি তুমি নিতে পারবে বলো? কাউকে কিছু চোকাতে হবে না। এই ভিডিওটা দেখে তোমরা নিজেরাই ডিসাইড করো দিয়া তোমাদের ভরসার যোগ্য কিনা। আমি প্রমিস করছি, প্লিজ ওকে আমাকে কোল্ড ড্রিঙ্কস দাও, আমাকে কোল্ড ড্রিঙ্কস দাও। এটা তো অনেকটা সেই ছিল রুমাল হয়ে গেল বিড়ালের মতো ঘটনা হয়ে গেল না? মদ তো মেশানো ছিল আমার কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে, অথচ মাতাল হয়ে গেল কিনা শালিনী দিও তার বন্ধুরা। আচ্ছা, গ্লাসটা কি ম্যাজিক করে পাল্টে গেল? নাকি অন্য কিছু? এই যে আমি এত নাচছিলাম, গাইছিলাম, এগুলো কিন্তু আমি কোনোটাই মাতাল হয়ে করিনি। মাতাল হওয়ার অভিনয় করেছি মাত্র। কারণ আমি তো মদ খাইনি। মদ তো খেয়েছিল বেচারি শালিনী দিয়ে ও তার বন্ধুরা। জয় বজরং বলি কি জয়, জয় স্যারের জয়। দেখেছো তো, দেখেছো? আমি বলেছিলাম না যে বড়নাথবু কখনো আমাদের দুঃখ দেওয়ার মতো কোনো কাজ করতে পারে না, কখনো না, কোনো দিন না। তাহলে তাহলে এসব কি হচ্ছে? কি নাটক করছে মেয়েটা? কেন তুমি বারবার এই মেয়ে ওই মেয়ে বলে ডাকো বাবা? ওর একটা নাম আছে, আর ওর নাম দিয়া। দিয়া দিয়া এই নাটকটা করে ওর ইন্টেলিজেন্সের পরিচয় দিয়েছে। মায়াঙ্ক শর্মা 10 বছর আগে আমার সাথে যে নোংরা গেম খেলে
মিথ্যের জালে ফাঁসিয়ে আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছিল, দিয়ার সাথে ঠিক সেইভাবেই নোংরা গেম খেলে ওকে একাডেমি থেকে বের করে দিত। কিন্তু বর্দা ভাই, তুই এই ভিডিওটা কোথা থেকে পেলি? এই পুরো প্ল্যানটাতে শালিনীর ইনভলভমেন্ট ছিল। ওরা একাডেমির ক্যান্টিনের একজন ওয়েটারকে টাকার লোভ দেখিয়ে দিয়ার সফট ড্রিঙ্কসের গ্লাসে মদ মিশিয়ে দেয়, যাতে দিয়া বুঝতে না পারে সেটা খেয়ে অন্যভাবে বিহেভ করে, আর শালিনী সেটার ভিডিও করবে। আর আমি আগে থেকে জানতে পেরে ওয়েটারের কাছ থেকে ট্রেটা নিয়ে দিয়ার গ্লাসটা পাল্টে দিই, আর মদ মেশানো ড্রিঙ্কগুলো খায় শালিনী এবং তার বন্ধুরা। দিয়া যা করেছে পুরোটাই ওদের চোখে ধুলো দেওয়ার জন্য অভিনয় করেছে। আর এই ভিডিওর শেষ অংশটা যেখানে দিয়া সত্যি কথা বলছে, সেটা ভিডিও তুলেছি আমি। তখন শালিনী এবং তার বন্ধুরা সবাই বেহুশ। সেই ভিডিওর ফুটেজটা আমি শালিনীর মোবাইলে ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে মায়াঙ্ক শর্মা সেটা দেখতে পায়। আর আমার কাছেও সেই ফুটেজটা আমি রেখে দিয়েছি অ্যাজ এ প্রুফ, প্রমাণ হিসেবে। এখন তোমরা বিশ্বাস করতে পারছো তো যে দিয়া তোমাদের বিশ্বাসের অযোগ্য নয়? সে তোমাদের বিশ্বাস ভাঙেনি। হাত পেতে টাকা নেওয়ার সময় মনে ছিল না যে সব কাজ সবার জন্য নয়? স্যার, আপনি তো আমার কোনো কথাই শুনতে চাইছেন না। কি শুনবো? হ্যাঁ, একটা ছোট্ট কাজ দিয়েছিলাম, ছোট্ট কাজ, যে কোল্ড ড্রিঙ্কের গ্লাসের মধ্যে মদটা মিশিয়ে দেবে, সেটাও করতে পারোনি। কিন্তু যখন টাকা নিচ্ছিলে তখন তো বেশ গুনে গুনে নিচ্ছিলে। আমি কি করবো স্যার? আমি তো সব গ্লাসে কোল্ড ড্রিঙ্ক আর একটা গ্লাসে কোল্ড ড্রিঙ্কের সাথে মদ মিশিয়ে শালিনী দিদিরা যে ঘরে পার্টি করছিল সেই ঘরের দিকে যাচ্ছিলাম। কিন্তু করিডোর দিয়ে যাওয়ার সময় কে যেন আমার পেছন থেকে মুখটা চেপে ধরলো। তারপর আর আমার কিছু স্যার মনে নেই, কি যে হলো আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। হ্যাঁ, অজ্ঞানী থাকতে পারতে, অজ্ঞানী থাকতে এখানে এলে কেন? আমার চোখের সামনে আসলে কেন? গেট আউট, গেট আউট, জাস্ট গেট আউট। যাচ্ছি স্যার। এই শোনো, তোমাকে যে মুখ চেপে ধরেছিল তাকে বাই এনি চান্স তুমি দেখতে পেয়েছো? না স্যার, আমি কিছু দেখতে পাইনি। আমি তো স্যার অজ্ঞান হয়ে গেছিলাম। Go and get lost! Get lost! তোকে অন্য কেউ দেখতে না পেলেও আমি 100% শিওর গ্লাস আতলা বদলি তুই করেছিস আর্য ব্যানার্জি, তুই। কিন্তু তুই একাডেমির ভিতরে কি করে এলি? एकेडमी गेटे तो सिक्योरिटी छिलो। इसका मतलब है पीछे के रास्ते से आया है तू। किंतु तू ही तो পিছনের গেট দিয়ে ঢোকাচ্ছিল না? এনি তো আমাকে কত বড় বড় জ্ঞান দিয়েছিস। আমি নাকি পিছন থেকে ছুরি মারি, দম থাকলে সামনাসামনি লড়, আর এই কাজটা তুই করে ফেললি। তার মানে দিয়াকে জেতাবার জন্য তুই তোর এথিক্স, তোর গেম প্ল্যান সব পাল্টে ফেলেছিস। বাহ বাহ, গুড। মেয়েটার এলেম আছে বলতে হবে। এই কয়দিনে আর্যকে ভালো করে বুঝিয়ে দিয়েছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর্য, তুই যখন তোর গেম প্ল্যান চেঞ্জ করেছিস, আমিও এবার আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করব। তারপর দেখি তুই একাডেমির ভিতরে দিয়াকে কিভাবে সেফগার্ড দিস। দিয়ার সমস্ত উইক পয়েন্টগুলোকে খুঁজে বার করে সেগুলোকে দিয়েই দিয়ার ব্যাডমিন্টন ক্যারিয়ার আমি ফিনিশ করে দেবো। Okay, boys and girls,
আজ তাহলে আমাদের প্র্যাকটিস শুরু করি। আগের দিন যা তোমাদের শিখিয়েছিলাম আশা করি সব মনে আছে। গুড, ভেরি গুড। আজ তাহলে তোমাদের নতুন কিছু স্ট্রোক শেখাবো, ঠিক আছে? তার আগে তোমরা একটু ওয়ার্ম আপ করে নাও। আচ্ছা, তোমাদের আমি পার্টনার ঠিক করে দিচ্ছি। সংকেত, তুমি সুখীর সাথে খেলবে। মধুরিমা, তুমি ওর সাথে খেলবে। আচ্ছা, তুমি ওর সাথে, ঠিক আছে? চলো চলো প্র্যাকটিস করো। চলো 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 চলো। স্যার, স্যার আপনি তো সবার পার্টনার বেছে দিলেন, কিন্তু আমাকে তো ডাকলেন না। তোমার টার্ন আসবে, একটু ধৈর্য ধরো। কি হলো কি? চলো 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 প্র্যাকটিস শুরু করো। চলো চলো খেলো, প্র্যাকটিস করো। আরে কি হলো কি? ভালো করে স্ট্রোকটা করো। স্যার, স্যার আমি কখন খেলবো? আমার নাম ডাকলেন না। তুমি একটা কাজ করো, ফেদার গুলো পড়ে আছে, ওরা কুড়িয়ে নিয়ে এসো, যাও। আমি কখন খেলবো? কি হলোটা কি? ওয়ার্ম আপ করো। ঠিক করে বলেছি না, ঠিক করে সামনে পাটা দেবে, এই দিক করে এইভাবে স্ট্রোকটা মারবে, ঠিক আছে? চলো তোমরা কাজ করো। তোমরা গিয়ে এখন ওখানে দাঁড়াও। আচ্ছা, এবারে খেলবে। ওই তো স্যার ডেকেছেন, এবার তাহলে আমি খেলবো। দিন স্যার, রাকেটটা আমায় দিন। সুখী, তুমি এসো তো। ধরো, প্র্যাকটিস করো। চলো প্র্যাকটিস করো। স্যার, আপনি তো আমার নামটা ডাকলেনই না, আমি কি তাহলে খেলবো না? স্যার, তুমি যাও, ওই জলের বোতলগুলো আছে নিয়ে আসো। প্লেয়াররা খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেছে। কি হলো কি? এখন দাঁড়িয়ে আছো কেন? যাও। ওকে স্যার, এনে দিচ্ছি। আমাকে তো প্র্যাকটিস করতেই দিচ্ছে না, শুধু বলছে ফেদার নিয়ে এসো, জল নিয়ে এসো। না না, এইভাবে ভাবলে চলবে না। কোর্টের মধ্যে কোর্টের বাইরে প্লেয়ারদের সব কিছু করতে হয়, এটা তো পার্ট অফ দ্য গেম। স্যার তো আমায় বলেছেন। খেলতে দিচ্ছে না বলে তোমার মন খারাপ হচ্ছে, তাই না? না না, আসলে মানে তুমি মায়াংসরের বোনকে ঝামেলায় ফেলেছো না, তাই পানিশমেন্ট হিসেবে ওরা তোমাকে এভাবে বসিয়ে রেখেছে, খেলতে দিচ্ছে না। কোনো ট্রেনার তোমাকে ট্রেন করবে না। এবার থেকে যা করো একটু বুঝে শুনে করো। আমি আসছি, ট্রেনার দেখলে আবার আমার ওপরেই রেগে যাবে। আচ্ছা আচ্ছা, তুমি এসো। চলো। হে বজরংবলী, আমি কি এমন করেছি বলো তো? আমি তো শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। একাডেমিতে এসে আমি যদি প্র্যাকটিসই না করতে পারি তাহলে তো আমি তো পিছিয়ে পড়বো। আমি বুঝতে পারছি এখানে প্রতি মুহূর্তে আমাকে সমস্যায় পড়তে হবে, কিন্তু স্যার তো বলেছেন থেমে গেলে চলবে না। এবার থেকে আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করব। তুমি মায়াংসরের বোনকে ঝামেলায় ফেলেছো না, তাই পানিশমেন্ট হিসেবে ওরা তোমাকে এভাবে বসিয়ে রেখেছে, খেলতে দিচ্ছে না। কোনো ট্রেনার তোমাকে ট্রেন করবে না।
হেরে গেলে চলবে না, আমাকে ফাইট করতে হবে। তুমি একাডেমিতে চান্স পেয়েছো, প্রচুর লড়াই, প্রচুর যুদ্ধ করে। একাডেমিতে যখন ঢুকেছ, নিজের ছাপ রেখে যাও। ইস্পাতের মতো নিজের নার্ভকে শক্ত করো। মায়াঙ্ক শর্মা আর তার লোকজন যত পলিটিক্স করুক, যত স্কিমিং করুক, কোনো কিছুই যেন তোমার ট্যালেন্টের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। হ্যাঁ, আমি ফাইট করব। একাডেমির ভেতরে আমাকে আমার নিজের লড়াইটা নিজেকেই জিততে হবে।